আসসালামু আলাইকুম, সকলকে ঈদুল ফিতর শুভেচ্ছা। 30টা রোজা রাখার পরে যদিও 29টা রোজা হয়েছে, রোজা রাখার পরে আজকে আমাদের ঈদের দিন, আমাদের খুশির দিন, রোজাদারের খুশির দিন। তো আমি ঈদের নামাজ পড়ার জন্য রেডি হই, আর্টিফিশিয়াল পাটা পড়ছি, পরে রেডি হয়ে স্টিকটা নিয়ে আমি আমার ভাতিজা সহ ঈদগাহ যাচ্ছি, ঈদের মাঠে যাচ্ছি। তো ভাতিজা আর আমি হাঁটতেছি আর বলতেছি যে একটা রিক্সা যদি হইতো তাহলে কারণ অনেক দূরে যাইতে হবে, তো হাঁটা যাইতে কষ্ট হয়ে যাবে। তো পরে গাড়ির জন্য অপেক্ষা করতে হাঁটতেছে, আর আমার বাচ্চাকে বলতেছে সবাইকে ঈদ মোবারক বলার জন্য। আমার বাচ্চা সবাইকে ঈদ মোবারক বলতেছে, সবাইকে সে সালাম দিয়ে সবাইকে। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, সে মাদ্রাসায় পড়ে, সে যেন ভালো একজন আলেম হতে পারে ওর বাবার মতন। ওর বাবা অনেক ভালো একজন আলেম। তো আমরা যে জায়গায় যাচ্ছি ওটা হচ্ছে যে আমরা একটা মিশু পেয়ে গেছি, মিশু করে যাচ্ছি চাচা ভাতিজা। তো আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে যে আমাদের এলাকার সবচেয়ে বড় ঈদগাহ। ওই ঈদগাহের মধ্যে আমার দাদারা আমার মানে পূর্বপুরুষরা নামাজ পড়ে গেছে, আমার বাবা চাচা জ্যাঠারা নামাজ পড়ে, এবং কি আমার ভাই ওই মসজিদের ওই জুমার ইমাম, জুমার নামাজ পড়ে এবং কি ঈদগাহ নামাজ পরিচালনা করে। তো আমরা মাঠে যাই, দেখি যে মাঠে তখন 8টাতে জমা ছিল, তো 7:30টায় আমরা চলে গেছিলাম। তো যাই দেখি যে মানুষ এখনও তেমন আসে নাই। আমার ভাইয়া ওয়াজ করতে আছে, মানুষ ওয়াজ শুনতে আছে। এখন দেখবেন আমি যাওয়ার পরে আমার ভাইয়া আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে, কারণ আমি চেয়ার ছাড়া তো বসতে পারবো না। তো আমি চেয়ারটার মধ্যে বসছি, আমি কবরস্থানের পাশে সামনের কাতারটার মধ্যে আমি বসছি। তো দেখেন আস্তে আস্তে মানুষ আসা শুরু করছে, এই যে মানুষ আস্তে আস্তে মাঠ পুরে যেতেছে। মানুষ ভাইয়ের ওয়াজ শুনতেছে, কেউ ওয়াজ শুনতেছে, কেউ বসতেছে। আমি আর আমার ভাতিজা একসাথে বসে আছি। এই যে দেখেন মানুষ, অনেক মানুষ, কারণ এটা অনেক বড় একটা মাঠ, অনেক মানুষ হয়, বিভিন্ন গ্রাম থেকে এই জায়গায় মানুষ আসে। কারণ এটা পুরানো ঐতিহ্যবাহী ঈদগাহ। যে কেউ ওয়াজ শুনতেছে, কেউ বসে আছে। তা আমি একটা স্ন্যাপ নিলাম, এই যে সবাইকে বললো যে নামাজের আগে যে কাতার সোজা করার জন্য, কারণ সবাই তো এলোমেলো বসেছিল। তো সবাই কাতার সোজা করছে, কাতার সোজা করার জন্য সবাইকে দাঁড়াইতে বললো। তো সবাই কাতার সোজা করে দাঁড়াইছে, আবার সবাইকে বসতে বলছে। এখন টাকা কালেকশনের জন্য বলতেছে যে কে কে টাকা কালেকশন করবে, তার না তাদের নাম বলতেছে, কোন কাতারে কে যাবে, কোন কাতারে কে যাবে টাকা কালেকশন করার জন্য। এই নামগুলো আমার ভাই অ্যানাউন্স করতেছে। তো তারা অ্যানাউন্স করার পরে তারা টাকা কালেকশনে নেমে গেছেন। তো টাকা কালেকশন হয়ে গেছে, নামাজও হয়ে গেছে। নামাজ সময় তো স্ন্যাপ নিতে পারিনি। এখন সবাই দূরত পড়তেছে দাঁড়ায় দাঁড়ায়। নামাজের পরে দিয়ে খোদ্দা পড়ছে, খোদ্দা পড়ার পরে দূরত পড়ার পরে দিয়ে যে এখন সবাই মোনাজাত দিচ্ছে। তো মোনাজাত দেওয়ার পরে দিয়ে সবার জন্য দোয়া করলো হুজুর, জনপ্রিয় হুজুর সবার জন্য দোয়া করলো। এই যে নামাজ শেষে সবাই সবার সাথে কোলাকুলি করতেছে, সবাই সবার সাথে মোলাকাত করতেছে, ঈদ মোবারক জানাচ্ছে। আমি পাশে দাঁড়ায় আছি, আমার সাথে অনেকেই করছে কোলাকুলি। তো আমি তো অসুস্থ মানুষ, আমি সাইডে দাঁড়াইছিলাম। এই যে দেখেন আমার ভাতিজাকে বললাম, বাবা একটা স্ন্যাপ মতো বাবার। আমার ভাতিজা ছোটো মানুষ কোনোরকম ধরছে মোবাইল। এই যে আমরা এখন বের হয়ে যাব, মাঠ এখনও অনেক খালি হয়ে গেছে। এই যে মাঠে তেমন মানুষ নেই, যে 5 মিনিট 10 মিনিট আগে যে মাঠ পরিপূর্ণ ছিল, এটা এখন খালি। এই যে আমরা রাস্তার মধ্যে হাঁটতেছি, আসার সময় একটা গাড়ি পাই না, অনেকটা পথ হেঁটে আসছি, প্রায় আমাদের বাজার পর্যন্ত হেঁটে আসছি। তো পরে বাজারে এসে ভাতিজা বললো, বাবা আমি আইসক্রিম খাবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চল। তো দুজনে দুটো আইসক্রিম নিয়ে খাইতে খাইতে বাড়ি চলে আসতেছি। এই যে আমাদের বাড়ি চলে আসছি। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।